তাদের কথা, যারা সুযোগ সন্ধানী রাজনীতি করে, যারা সুযোগ বুঝে বিভিন্ন দলের উপর ভর করে ক্ষমতায় আসতে চায় কিংবা কয়েকটা সিট নিতে চায়, সেই সকল রাজনৈতিক ব্যক্তিত্বদের ব্যাপারে সতর্ক থাকবেন। কারণ তারা জনগণের ভোটের কথা বিশ্বাস করে না, তারা জনগণকে বিভ্রান্ত করার চেষ্টা করে। তাই আমাদেরকে ঐক্যবদ্ধ থাকতে হবে, আমাদেরকে জনগণের দ্বার প্রান্তে যেতে হবে, জনগণকে বোঝাতে হবে জনগণের পক্ষে রাজনীতি করে শুধু বাংলাদেশ জাতীয়তাবাদী দল। আজকে আপনারা যারা বিভিন্ন জায়গায় আমরা স্লোগান দিই, আমরা কথা বলি, আমরা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের আদর্শকে ধারণ করে যারা রাজনীতি করি, আমরা যদি নিজেকে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের প্রতিচ্ছবি তৈরি করতে পারি, খালেদা জিয়ার প্রতিচ্ছবি তৈরি করতে পারি, আমরা যদি তারেক রহমানের প্রতিচ্ছবি নিজের মধ্যে জাগ্রত করতে পারি, আমার মনে হয় বাংলাদেশের জনগণের সন্তুষ্টি ছাড়া আমরা কোনো কিছু আমরা সন্তুষ্টি অর্জন করতে পারবো। এখন জিয়াউর রহমানের প্রতিচ্ছবি কিভাবে আপনি আপনার মধ্যে জাগ্রত করবেন? আপনি একজন সাধারণ জীবন যাপন করে আপনি সেটা জাগ্রত করবেন। আপনার মধ্যে অহংকার বোধটাকে ত্যাগ করে দিয়ে জনগণের কাতারে আপনাদেরকে জনগণের নেতা হিসেবে দাঁড়াতে হবে, আপনাদেরকে মাঠে হাঁটতে হবে। আজকে আমরা যে কর্মসূচি নিয়েছি, আমরা একটা স্থানে গাড়ি রেখে বাকিটা পথ আমরা হেঁটে এসেছি। আমাদের অসংখ্য নেতৃবৃন্দ বলেছেন যে দিদি রিক্সায় ওঠেন, অটোতে ওঠেন, আমরা উঠি নাই। কারণ আপনি যত পথ হাঁটবেন, যত পথ চলবেন, তত বেশি আপনি জনগণের সাথে সম্পৃক্ত হতে পারবেন। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান মাঠে ঘাটে হালে হেঁটে হেঁটে জনসম্পৃক্ততা অর্জন করেছে। আপনি কিভাবে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার মতো আপনার ভিতরে প্রতিচ্ছবি আনবেন? আপনাকে আপোষহীন হতে হবে, আপনাকে আদর্শের প্রতি অনড় থাকতে হবে, আপনাকে মাথায় রাখতে হবে জনগণ আমার বাংলাদেশ, আমার এর বাইরে আমার কোনো ঠিকানা নাই। এই জনগণ এবং বাংলাদেশের অধিকার পূর্ণ প্রতিষ্ঠা না হওয়া পর্যন্ত আমরা ঘরে ফিরে যাব না। এখন অনেকে অনেক কিছু চাবে, অনেকে অনেক কথা বলবে, অনেকে অনেক প্রচার দেবে। ওই সব কথা প্রচারে আপনারা কেউ বিভ্রান্ত হবেন না, ওটা নিয়ে আলাপ করবেন। ওটা আলাপ করা মানে হচ্ছে গুরুত্ব দেওয়া। তাই আমরা কেউ গুরুত্ব না দে, আমরা দেশনেত্রী বেগম খালেদা জিয়ার মতো আপোষহীন থেকে আমাদের নেতা বাবু গয়েশ্বর চন্দ্র রায়ের হাতকে আমাদেরকে শক্তিশালী করতে হবে। আমাদেরকে দেশ নায়ক জনাব তারেক রহমানের প্রতিচ্ছবি আনতে হবে আমাদের ভিতর। আমি আপনাদেরকে একটা কথা বলি, আমার অভিজ্ঞতা থেকে বলছি, যেহেতু জেলার দায়িত্বে ছিলাম আছি। আমি যখন অপারেশন করে বাসায় যখন গিয়েছি 11 জুলাই, 16 জুলাই দেশ নায়ক জনাব তারেক রহমান ফোন দিয়েছেন যে আমি জানি তুমি অসুস্থ, কিন্তু তুমি একটা সংগঠনের দায়িত্বশীল জায়গায় আছো, তুমি বিছানায় বসে ছাত্র জনতার পক্ষে ঢাকা জেলার প্রত্যেকটি নেতৃবৃন্দদেরকে নামানোর ব্যবস্থা গ্রহণ করো এবং সরাসরি ফোন করো যে নেতা এই মিছিলে এই 144 ধারা ভেঙে জনগণের পক্ষে ছাত্র জনতার পিছনে দাঁড়াতে পারবে না, তাদের হাতে তুমি চুরি পরাই দেবা। এটা আমার নেতার নির্দেশ। অর্থাৎ বাংলাদেশ জাতীয়তাবাদী দলের নেতা তারেক রহমান বাংলাদেশের জনগণের পক্ষে ছাত্র জনতার পাশে দাঁড়াতে বলেছেন দলকে, কোনো ব্যানার ইউজ করতে না করেছেন। তিনি ক্রেডিট নেওয়ার জন্য রাজনীতি করেন না, তিনি এই আন্দোলনকে সফলতার দিকে দাঁড়িয়ে নেওয়ার জন্য তিনি আমাদেরকে নির্দেশনা দিয়েছেন। একজন অসুস্থ অবস্থায় থাকার পরেও তিনি আমার ভিতর ওই জাগ্রত বোধ সৃষ্টি করে দিয়েছিলেন, আমি যদি বিছানায় পড়ে থাকি আমার দলের নির্দেশনা আমাকে পালন করতে হবে। সেই নির্দেশনা পালন করতে যে ডিবি কর্তৃক আমি গ্রেপ্তার হই এই জুলাই আন্দোলনের মাঝে। অর্থাৎ আপনাকে ডেডিকেশন রাখতে হবে, আপনাকে আপনার লক্ষ্য ঠিক রাখতে হবে। আপনি কি পেলেন কি পাবেন না, আপনার আগামীর ভবিষ্যৎ কি হবে, কালকে আপনার জীবনের নিরাপত্তা কে দেবে, এই চিন্তা করে আজকের নিরাপত্তা, আজকের সুযোগটা আপনি
কখনো মিস করবেন না। আপনি কালকের কথা ভাবছেন, আজকে আর 5 মিনিট পর আমি বাঁচবো কিনা তারই তো কোনো ঠিক নাই, সেটা তো আল্লাহ মাহবুব জানে। তো এই জন্য আমাদেরকে ঐক্যবদ্ধ থাকতে হবে, ঐক্যের কোনো বিকল্প নাই। এবং ধানের শীষকে বিজয় করা মানেই আপনার আমার ভবিষ্যৎকে নিশ্চিত করা। আমরা যদি মনে করি আমরা এখানে এই বিভেদ তৈরি করব, অমুকের সাথে চলবো না, অমুকের পিছনে কাজ করব, আমরা বলতে চাই জিনজিরা পার্টি অফিসে যখন বিএনপি অবরুদ্ধ ছিল, এখানে নিপুণ রায় মানে বিএনপি, এখানে মোজাদ্দেদ আলী বাবু মানে বিএনপি, এখানে সুলতান নাসির সাহেব মানে বিএনপি। এই বিএনপি যখন অবরুদ্ধ ছিল, কিছু কতিপয় বিএনপির অসাধু নেতারা তারা কিন্তু মুচকে হাসছিল এবং ওই আওয়ামী লীগের সাথে আদাত করে আমরা যেন পরের দিন প্রোগ্রাম করতে না পারি, সেই ছকও কিন্তু তারা বেঁধেছে। আমরা মুখ খুলি নাই, মুখ যখন খুলবো তখন কিন্তু অনেকের পক্ষে মানে পেট খোলানো জায়গা থাকবে না। এই জন্য বলছি, দলটাকে বাঁচান, দেশটাকে বাঁচান, সবার আগে বাংলাদেশ, তার বিকল্প কোনো কিছু নাই। আমাদের নেতা তারেক রহমান বলেছেন, দিল্লি নয়, পিন্ডি নয়, নয় কোনো দেশ, সবার আগে বাংলাদেশ। একটা বিবেচনা করেন, দেশনেত্রী বেগম খালেদা জিয়া সারাটা জীবন ত্যাগ করেছেন জনগণের ভোটের অধিকার কিংবা জনগণের অধিকার পূর্ণ প্রতিষ্ঠা করার জন্য। আমার নেত্রী এখনো জীবন মৃত্যু সন্ধিক্ষণে লড়াই করছেন, গণতন্ত্রের পতাকা ধরে রেখেছেন। আমাদের নেতা তারেক রহমান সারা বাংলাদেশের গণতান্ত্রিক রাজনৈতিক দলকে ঐক্যবদ্ধ রেখেছেন একটা সুন্দর বাংলাদেশ গড়ার জন্য, একটি জনগণের বাংলাদেশ গড়ার জন্য, শুধু বিএনপিকে ক্ষমতায় আনার জন্য না। তাই তো তিনি বলেছেন, যখন বিএনপি জনগণের ভোটে নির্বাচিত হবে তখন সকল দল মতের মানুষকে নিয়ে তিনি একটি জাতীয় সরকার গঠন করবেন। এটাই তো জাতীয়তাবাদের নেতার আদর্শ। তাই আমাদেরকে এই যে বাবুল সাহেব যেটা বললেন, আমাদেরকে স্টেপ বাই স্টেপ শক্তিশালী করতে হবে। আমাদের প্রত্যেকটা পদক্ষেপ এখন হতে হবে নির্বাচনমুখী, প্রত্যেকটা পদক্ষেপ হতে হবে জনগণমুখী। আমরা যেন ক্লান্ত না হয়ে যাই, আমরা যেন ক্লান্তি বোধকে আমরা যেন ধারণ করে আমরা যেন থেমে না যাই। একটা কথা মাথায় রাখবেন, রাজনীতিতে একদিনের গ্যাপ মানে অনেক দিনের গ্যাপ। রাজনীতি কখনো স্থান শূন্য থাকে না, একজনের পরিবর্তে আরেকজন স্থান দখল করে। তাই এই শেষ সময়ে আমরা যেন সব পেয়ে গেছি ভেবে যেন ঘরে নিশ্চিন্তে না ঘুমাই। আমরা যেন আগামী নির্বাচনে ধানের শীষে দাঁড়ালেই নির্বাচনে পাশ হয়ে যাব এমন নিশ্চিত চিন্তা ভাবনা রেখে যেন আমরা ঘরে না ঘুমাই। কারণ আমাদেরকে মাথায় রাখতে হবে, আমরা ফ্যাসিবাদ পতিত আওয়ামী লীগের ষড়যন্ত্র এবং দেশি বিদেশি ষড়যন্ত্রকারী এবং এই গণ অভ্যর্থনার ভিতরে কিছু নামধারী পেশাধারী রাজনৈতিক দলের ষড়যন্ত্র কিন্তু এখনো চলমান। এই ষড়যন্ত্র মোকাবেলা করে ধানের শীষের বিজয় ঘরে নিয়ে আসতে হবে। আমি দেখতে চাই যে আপনাদের সবার মধ্যে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান, দেশনেত্রী বেগম খালেদা জিয়া এবং তারেক রহমানের প্রতিচ্ছবি। কেউ হাটে ঘাটে মাঠে চাঁদা তুলতে যাবেন না, কেউ কোনো মাদক দ্রব্য কিংবা মাদক সেবী কারবারে নিজেকে জড়িয়ে হাত কলঙ্কিত করবেন না, দলের আদর্শ না। কেউ গুন্ডামি করে মাস্তানি করে অন্যকে ভয় ভীতি দেখাবেন না, এটা আমার দলের আদর্শ না। আমার দলের নেতা দেশ নায়ক জনাব তারেক রহমান, দেশনেত্রী বেগম খালেদা জিয়া, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান যে আদর্শ দিয়েছেন সেটা হচ্ছে জনগণের পক্ষে, জনগণের সেবক হয়ে আমরা কাজ করব। সেই আদর্শবাহী পতাকা নিয়ে আমরা এগিয়ে যাব। ধন্যবাদ সবাইকে। বাংলাদেশ